মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সমর্থন করেছিলাম। ইনশাআল্লাহ আমরা নিশ্চিত হয়েছি যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং হয়তো খুব দ্রুত সরকার গঠন হবে। আমার প্রত্যাশার কথা আমি এই সরকারের কাছে সেটা আমি পরে বলবো, কিন্তু এখন কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত এলাকাবাসী, আমার এলাকায়ও কিছু ভকাইটে লোকজনের দ্বারা হয়, যেহেতু সবাই এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকে না। তো কিছু ব্যাপার হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণার মধ্যে অনেকের অনেক রকমের ভুল ত্রুটি হয়েছে, বা সেটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব। এবং সিনিয়র নেতৃবৃন্দ কিংবা জাতীয় নেতৃবৃন্দদেরকে অসম্মান করে কেউ কোনো কথা না বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এলাকায় মিঠাখালী ইউনিয়নে বা মোংলাতে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো কেন্দ্র করে অনেকে অনেকের উপরে হামলা করেছেন। এগুলো অত্যন্ত লজ্জাজনক। বিজয়ের পরে প্রতিপক্ষ যদি আপনার কাছে নিরাপদ না থাকে, তাহলে এ বিজয় ধরে রাখা যায় না। বিজয় যতটা আনন্দের ততটা দায়িত্বের। বিজয় অর্জন করা যায়, কিন্তু ধরে রাখাটা খুবই কঠিন। অতএব সকলের প্রতি অনুরোধ জানাবো, জনাব তারেক রহমান সাহেবও একটা নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে আমরা প্রতিশোধ পরায়ণ হব না। প্রতিশোধ পরায়ণ না হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশ গড়ব এবং এই সরকারকে সহযোগিতা করার জন্য দল মত নির্বিশেষে যে অতীতের যে পরাজিত শক্তি তারা যেন মাথা জাগাতে না পারে, এজন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সকলের অবশ্যই এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমি বিশেষ করে আজকের লাইভটায় আপনাদের উদ্দেশ্যে আসছি। কেউ আপনাকে গালি দিয়েছে বলে প্রতি উত্তরে আপনি একটা গালি দিলে সেটি প্রতিশোধ নেওয়া হয় না, বরং আপনাকে মানুষ আরো নিচু এবং খারাপ মনে করবে। অতএব আমাকে কেউ গালি দিতে পারে। আমি অনেক সময় ফেসবুকে অনেক বিএনপির পক্ষ নিয়ে, তো ৮ দলীয় জোটের পক্ষ নিয়ে অনেক পোস্ট করেছি, সেগুলোতেও অনেকে আমার পরিচিত, আমি সবাইকে চিনি, কিন্তু আমি সেগুলো ফেসবুকে যদি কেউ মন্তব্য করে সেটা ওইভাবে এড়িয়ে যাওয়া উচিত। হয়তো ফেসবুকে তার জবাবটা দিয়ে দিতে হবে, আর না হয় ওখানে স্টপ করে দিতে হবে। এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের মতো আবার খুঁজে খুঁজে যদি তার সাথে মারামারি করা হয়, তাহলে এটা কিন্তু একটা জঘন্য। তো আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই ধরনের কাজের সাথে লিপ্ত না হই। লিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এগুলো আমরা বন্ধ না রাখি। দেশের অর্থনৈতিক অবস্থা, কথিত স্বৈরাচার কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এ বিষয়ে আপনারা সবাই অবশ্যই অবগত আছেন। আপনারা সবই জানেন এবং বোঝেন। কাজে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা আগামী রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য যতটুক নমনীয় হওয়া দরকার ততটুক হতে হবে। রাজনৈতিক দল বিজয়ের পর
তার দায়িত্ব বেড়ে যায়, কমে না। এখন এলাকার সকল জনগণের দায়িত্ব জনপ্রতিনিধির। অভিনন্দন মোংলাবাসী, মোংলা রামপালবাসী সকলকে যে 8 দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব শেখ ফরিদুল ইসলাম সাহেবকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এই জন্য এলাকাবাসী সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যে বিষয়টা বলার জন্য আসছিলাম হচ্ছে ওইটা যে গ্রামে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটি সত্যি কি লজ্জাজনক, এবং যারা জামাত করেন বা অন্যান্য দলের সাথে সংযুক্ত আছেন দয়া করে এলাকার ভাবমূর্তি নষ্ট করবেন না। এবং এলাকায় আমরা সকালে ঝগড়া করলে বিকালে আবার তার মুখ দেখতে হয়। তো আমরা মনে করব যে আমরা সবাই ভাই ভাই এবং একসাথে মিলেমিশে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করবে ওই সরকারকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করব। একটি নতুন বাংলাদেশ, এই প্রত্যাশাই যেন আমাদের সকলের থাকে। আপনারা যারা আমার কথাগুলো যারা শুনে নাই দয়া করে তাদেরকে শোনাবেন এবং শেয়ার করে দেবেন। তো এলাকাবাসীকে এ ব্যাপারে একটু সতর্ক হতে হবে। এবং যারা ইতিমধ্যে, একটা জিনিস খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে আমাদের বাগেরহাটের 3টি আসন এত জামাতের লোক কোথা থেকে আসলো। যাই হোক, এই বিষয় নিয়ে আমি ওখানে নেতাকর্মীদের ব্যর্থতা রয়েছে। যেখানে বিএনপির নেতাকর্মীরা কাজ করে নাই সেখানে বিএনপি মনে পরাজয় হয়েছে। জয় পরাজয় নির্বাচনের মাঠে থাকবে, এটাকে মেনে নিয়ে আমরা অবশ্যই আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনাব তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত থাকব। আগামী সরকার গঠন হলে আমরা আমাদের নিজেদের প্রত্যাশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয় প্রতিনিধির কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। সেইভাবেই যেন আমাদের আগামীর দিনগুলি চলে যায় ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। শুভ সূচনা হবে ইনশাল্লাহ নতুন দিগন্তের, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।